হ্যালো, আজকে আমি চলে আসলাম ফারুকে বিচ অ্যান্ড পার্কের কাছে। তো আপনাদেরকে আজকে এই জায়গাটা দেখাবো। এইটা সামনের দিক দিয়ে প্রথম হচ্ছে হাইওয়ে রোড, তারপর সাথে আছে পার্ক। এই যে এই পাশটা দেখুন, এই যে এটা হচ্ছে পার্ক। এখন সামার চলতেছে, তো আমেরিকানরা সামারে যেরকমভাবে থাকে আর কি, হালকা লাইট ড্রেস পরে। আর উইন্টারে আবার ঠিক এরকমই উল্টোটা পরে, পুরোই ভারী ড্রেস পরে, প্রচুর ঠান্ডা পড়ে। আবার মোটামুটি এখন ভালোই গরম পড়তেছে, যদিও বাংলাদেশের তুলনায় অত বেশি না, বাট কমন আর কি। তো আপনাদেরকে আজকে জায়গাটা দেখাবো। বিচটা অনেক বড়, যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখাবো। ওকে, তো প্রথম হয়েছে পার্কের পাশটা, এরপর হয়েছে বিচের পাশ। ওকে, ওই সামনের দিক দিয়ে হয়েছে বিচ। তো আপনাদেরকে প্রথম পার্কটা একটু দেখাই। এটার নামটা যেন কি আমি ভুলে গেছি, আপনারা যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন। সাজিদ ভাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আমার জন্য, একটু ওনার ওইদিকে যাই, বিচটা আপনাদেরকে একটু দেখাই কেমন দেখা যায়। ওকে, এটা কিন্তু অনেক বড়, আমি জাস্ট একটা সাইড দিয়ে হাইটা উঠতেছি। ওই যে এখানে দেখুন প্লেন একটু পরপর ওঠানামা করে। এটা হচ্ছে নিউ ইয়র্কের এয়ারপোর্টের পাশেই, ওটা দিয়ে একটু পরপর প্লেন ওঠানামা করে এই পাশটা দিয়ে। এই যে বাংলাদেশের প্রেমিকার সাথে কথা বলতেছো, বাংলাদেশের ছেলেরা যা করে বলছে। রাজিদ ভাই, হ্যাঁ ওয়েট করতেছেন? অনেকক্ষণ ওয়েট করে এলাম আপনারা। এটা অনেক বড়, হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়া সম্ভব। তো এতদূর না যাই, আমি আপনাদেরকে বিচের পাশে গিয়ে একটু বিচটা দেখাই, সন্ধ্যের পর আর কি। এই যে রকওয়ে বিচ, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে হবে। সাজিদ ভাই একটু হাই দেন। এই এত সারুন পেলে তো না ভাই, বিয়ে শাদি করতে হবো না? ওই যে দেখুন সমান্ত পার। ও সাজিদ ভাই, সুন্দর তো লাগতেছে, অনেক সুন্দর কথা হাসতেছে। যদিও কথা সুন্দর না, দেখো বাতাসটা জোরে আসতেছে আর কি, ভালো লাগতেছে, সেই জন্য সুন্দর বললাম, কেউ মাইন্ড করবেন না। আমি আরো সামনের দিকে যেতেছি, কাছ থেকে আপনাদেরকে সমুদ্রের ঢেউটা দেখানোর জন্য যেতেছি। ওই যে দেখুন দূরে একজন সার্ফিং করতেছে, একটু জুম করে দেখাইতে পারে কিনা। ওই যে দেখছেন, এই যে একজন সার্ফিং করতেছে। এই যে আমেরিকান লোকরা দুষ্টামি করতেছে, ওরা গোসলের প্রিপারেশন নিয়ে আসছে, ওরা ড্রেস ট্রেস এগুলো নিয়ে আসছে। এই যে তাবু করছে, কাজে বে করে বলতেছে। এই যে এটা এই দরজা, একদম আমার কাছে চলে আসছে পানি দেখুন। আপনারা সমুদ্রের পার আইসা কার নাম লিখতেছেন এই মাটির মধ্যে? কক্সবাজার দেখি শুধু প্রেমিক প্রেমিকারা একজন আরেকজনের নাম লেখে। এই পানি কিন্তু অনেক ঠান্ডা হয় এখন, যদিও সামার, কিন্তু আমি একটু ধরলে বুঝতে পারবো। এই হ্যাঁ ঠান্ডা আছে। ওই যে একটা কবর দিতেছে বালি দিয়ে, দেখেন বাংলাদেশে যেমন মাটি দিয়ে বয়ে যায় বন্ধু বান্ধব থাকলে, ওইরকম কবর দিতেছে। সাজিদ ভাই বলতেছে এখানে প্রতি পিরামিডের মাথায় একটা প্লেন উঠে একটা নাম বাকির মধ্যে দেখা যেতেছে। এটা কিন্তু একটা পুরো পিরামিডের মধ্যে একটা উঠতে একটা নামে। তো বিচটা দেখাইলাম, এখন আপনাদেরকে দেখাই আমেরিকার মানুষরা বিচে এসা কি করে। এখন সময় হচ্ছে সন্ধ্যা, যদিও রোদ অনেকটা কমে গেছে। এই যে এখানে অনেক গোসল করতেছে, এই যে এই পাশে বাচ্চারা আরো অনেক গোসল করতেছে। খুবই মনোরম একটা পরিবেশ, সামারের যে একটা ভাই ভিউটা উপভোগ করতেছে। আপনাদেরকে যতটুকু সম্ভব একটু দেখাই আমেরিকানরা কি করে।
আমি একদিক দিয়ে হাঁটতেছি, অপর সাইডে আমি যেতে পারতাম, হয়তো ওই দিক দিয়ে অনেক আছে, ওরা ক্যাম্পিং করবে। আবার দেখা যাবে রাত্রেবেলা আবার ভিউ করে খাইতেছে এখানে। হয়তো সব গ্রুপ থাকে না, একটা গ্রুপ থাকে, একটা গ্রুপ চলে যায়, একটা গ্রুপ নতুন করে আসে, এরকমভাবেই হয়। সমুদ্রের ঢেউটা এখানে অনেক বেশি, খুব সুন্দর লাগছে। এখানে ডেঞ্জার লেখা রাখছে যাতে না নামে, কারণ মানুষ লেসো করতেছে না এমন। আমি সাজিদ ভাই একটু আমারও নেন, একটু আমারও নেন। এই যে ঝিনুক, সেই এনে সামনে দেন, একটা ভিডিও করেন। পানি ঠান্ডা আছে ভাই। এই যে দেখুন, হাঁটতে হাঁটতে আমি অলরেডি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু এটা যত দূরে যাইতেছি আরো বড় আর কি, মানে বিশাল আর কি। পুরোটা হাইটে কভার করা পসিবল না। দেখেন নিউ ইয়র্কের পুলিশ যাইতেছে, মানে একটু পর ওরা ঘাট দিতেছে আর দেখতেছে যে কেউ কোনো কিছু উল্টা পাল্টা করে কিনা। আবার ওই যে এখানেও কিছু ঘাট আছে, ওরাও নজরদারি করতেছে যে কেউ নোংরা করতেছে কিনা কোনো কিছু। আমি একটা লই, কারণ আমি দাদা জানতো ওরা যারা খাবার খেতে দেবো। সেরকম মানে এরপরে আর কিছুই নেই। আমরা যে বইয়ে পড়ছি যে আপনার আটলান্টিক মহাসাগর, এটাই সেই আটলান্টিক মহাসাগরের একটা ক্ষুদ্র অংশ। এখানে বাতাস অনেক শীতল, কারণ বিশাল সাগর, কারণ পানি অনেক ঠান্ডা, সামার তারপরে পানি ঠান্ডা। আরেকটা জিনিস দেখলাম ওদের মধ্যে, যে ওরা যে ড্রেসে পরে ওটা নিয়ে ওরা কমফোর্টেবল, ওটা নিয়ে ওদের কোনো প্রবলেম নেই, বাট কাউকে ওরা ভিডিও করতে দিবে না আর কি। মানে ওরা শর্ট করুক যাই করুক না কেন, ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। যেমন বাংলাদেশে কেউ শর্ট করলেই আমরা ভাবি যে ওইটা খারাপ, এটা খারাপ হয়তো এত শর্ট ড্রেস করছে, এটা সেখানে। বাট এখানে হয়েছে এরকম যে ওরা ভিডিও করবে না, ফটো তুলবে না, কিন্তু ওরা শর্ট ড্রেস এটা সেটা ঠিকই পড়ুক।